সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বালিশের পাশে একগুচ্ছ গোলাপ রাখা। তো বুঝেই গেলাম যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো প্রিয় স্বামী বালিশের পাশে গোলাপ রেখে জবে চলে গেছে, যেহেতু ও অনেকটা সকালেই কাজের জন্য বের হয়ে যায়। তো আমি গোলাপটা হাতে পেয়ে তো ওকে একটা টেক্সট করে দিলাম। তারপর নিচে এসে ফুলটাকে সুন্দর করে আমার টেবিলের উপরে রেখে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে চলে এলাম অফিসে। তো অফিসে এসেও দেখি যে অফিসে চলছে ভ্যালেন্টাইন্স উপলক্ষে ট্রিট ডে। তো অনেক খাবার দাবার সকাল শুরুই হয়েছে, ডোনাটস, কুকিজ, কেক এগুলো দিয়ে। তো সবাই বললো যে আজকে তোমার ডায়েট করলে চলবে না, আজকে সব কিছু খেতে হবে। তো আমি একটা ডোনাট এবং ব্ল্যাক কফি দিয়ে সকাল শুরু করলাম। তারপর দুপুরেও ছিল KFC ট্রিট। তো তারপর অফিসের জব শেষ করে আমি বাচ্চাদেরকে স্কুল থেকে পিক করে ওদেরকে নিয়ে চলে এলাম ডেন্টিস্টের কাছে, কারণ 6 মাস পর পর ইংল্যান্ডে বাচ্চাদের ডেন্টিস্টের যে চেক আপ সেটা হয়। তো আজকে হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনেরই ডেন্টিস্টের চেক আপ ছিল। তো এখানে আমার ছেলের একটু ফিলিংস করা লেগেছে দাঁতের। তো তারপর বাসায় এসে রেডি টেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা যাব ফ্রেন্ডের বাসায়, ইতির বাসায়। ওর বাসায় আজকে ভ্যালেন্টাইন্স পার্টি। তো হাজব্যান্ডও চলে এসেছে, তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। এই তো ছেলে মেয়ে হাজব্যান্ড রেডি। আমি একটু ছবি তুলছিলাম, আমার নিজেরও 2-1টা ছবি তুললাম। তো আমি পরেছি রেড কালারের ড্রেস। তো আজকে অবশ্য সবাই রেড কালারের ড্রেস পরছে, কিন্তু আমার ছেলে মেয়ে কেন যেন পরলো না, বুঝলাম না, আমিও ভুলে গিয়েছিলাম। তো আমি তারপর 2-1টা ছবি তুলে নিলাম বাসার মধ্যে, হাজব্যান্ডের দেওয়া যে ফুল সেটা দিয়ে। তারপর ইতির বাসায় চলে এলাম। এসে দেখি ইতি এখানে সিঙ্গারা ভেজে রেখেছে, আর হচ্ছে টমেটো কেচাপ, আর হচ্ছে তেঁতুলের যে কেচাপ সেটাও রেখেছে। তো এসেই দেখি যে ভাবি এসেছে, তা বললো যে এক এক করে এখন সবাই আসবে, আজকে ইতির বাসায় ভ্যালেন্টাইন্স পার্টি একদম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তারপর কিচেনে এসে দেখি ভাবি এখানে সালাদ কাটছে আর দেশি চা বসানো হয়েছে। দেশি চা বলতে যেটা বুঝি আর কি, যে এলাচি দিয়ে চুলার মধ্যে অনেকটা সময় জাল দিয়ে যে চাটা করা হয়। তো আমাদের আড্ডাটা আসলে এভাবেই শুরু হয়, দেশি চা দিয়েই শুরু হয়। তো এখানে সবাই চলে এসেছে, তো এক এক করে আমরা সবাই স্ন্যাক্স খেয়ে তারপর হচ্ছে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম, তো ভ্যালেন্টাইন্স পালন করছিলাম আর কি। তো এখানে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন, আজকে কিন্তু আমরা সবাই রেড কালারের ড্রেস পরেছি। তো এই যে মেয়েরা রেড কালারের ড্রেস পরেছে, এই পাশেও ছেলেরা রেড কালারের ড্রেস পরেছে। আর এ হচ্ছে আমার চা, দেশি চা। তো চা খেয়ে প্রথমে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এ হচ্ছে অর্পণও বসে বসে খাচ্ছিল ক্রিপস। আর তারপর সবাই আমরা এক এক করে বললাম যে ফ্যামিলি পিকচার তুলে নিই। তো প্রথমে প্রিয়াদি, রাজনদা আর এখানে ইতি এবং অর্পণ মিলে ছবি তুলছিল। তারপর ইতি, শরণদা, অর্পণ গ্রুপ ছবি ফ্যামিলি ছবি তুলে নিল। তো এক এক করে আমরা সবাই প্রথমে ফ্যামিলি ছবি তুললাম, তারপর সবাই মিলে গ্রুপ ছবি তুললাম। তো এভাবেই আমাদের সন্ধ্যা শুরু হলো। বাচ্চারাও এনজয় করছিল, গল্প করছিল, বাচ্চাদেরও পিকচার তুলছিল। প্রিয়াদি এখানে সব বাচ্চাদের ছবি নিচ্ছিল। তো অনেকটা সময় আমরা গল্প টল্প করার পর বলল যে ডিনারের টাইম হয়ে যাচ্ছে, আমরা এখন ডিনার করে ফেলবো। কিন্তু তার আগে একটা ব্যাপার বলি, এই যে দেখুন ছেলেদের কিন্তু একই রকমের ড্রেস পরেছে। তো এই আইডিয়াটা ছিল প্রিয়াদির, এবং প্রিয়াদি এবং রাজনদা স্পন্সর করেছে ওদেরকে এই টি শার্টগুলো। তো এখানে পরে আমরা কিচেনে চলে এলাম, ডিনারের প্রিপারেশন চলছে। যদিও ইতি সব কিছু আগেই রান্না করে রেখেছিল, খাবারের সময় গরম গরম বেগুনি ভাজি করে দেওয়া হচ্ছে। আর তার আগে একটু এই যে টেবিলে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তাজা ফুল দিয়ে, গোলাপ দিয়ে, সেটা একটু না দেখালেই নয়, কারণ ফুল কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো ডিনারে কি কি থাকছে চলুন দেখি। থাকছে সালাদ, থাকছে ডিম ভুনা, এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এই তো গরম গরম বেগুনি ভাজি, রুই মাছ, অনেক কিছু। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে ইতি আমাদেরকে ভ্যালেন্টাইন্স গিফট দিচ্ছিল। তো এই গিফট পেতে কার না ভালো লাগে বলুন। এই তো দেখুন কত সুন্দর গিফট দিয়েছে আমাদেরকে। তো আমরা সবাই গিফট পেয়ে তো খুব খুশি, খুব গল্প করলাম, তারপর আড্ডা দিলাম। তো এইভাবেই আজকে আমাদের ভ্যালেন্টাইন্সের যে ডে সেটা পালন করলাম। তো
তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই বসে গল্প করছে, মজা করছিলাম, আমরা সবাই কথা বলছিলাম। আর এই যে এখানে সবাই মিলে একটা গ্রুপ পিকচার নিয়ে নিলাম।